দিনে বন্যা পরিস্থিতিটা কেমন এবং সরকার কতটুকু অনুদান দিতে পেরেছে, আমরা কতটুকু জায়গায় পৌঁছাতে পেরেছি, আমরা সেই ব্যাপার নিয়ে বিস্তৃত আলাপ আলোচনা করেছি। সেখানে একটি বিষয় কিন্তু খুব স্পষ্টভাবে উঠে এসছে যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং স্থানীয় সংসদ সদস্য বৃন্দ এই সংকটের প্রথম দিন থেকে কিন্তু মানুষের পাশে রয়েছে, মানুষের সাথে রয়েছে। তারপরে প্রধানমন্ত্রী আমাদেরকে পাঠিয়েছেন যাতে করে এইখানে সমন্বয়ের যদি ন্যূনতম কোনো ঘাটতি থাকে সেই ঘাটতিটা পূরণ করে আরো কিভাবে মানুষকে আরো উন্নততর সেবা আমরা নিশ্চিত করতে পারি সেই জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য সহায়তা এবং নগদ অর্থ দেওয়া হয়েছে। এরপরও গতকাল মিটিং এর মাধ্যমে আমরা বিভিন্ন উপজেলা প্রশাসনের কাছ থেকে জানবার চেষ্টা করেছি তাদের আর কি চাহিদা আছে। যারা চাহিদা দিয়েছেন সেই চাহিদার আমরা তো নিয়েছি, যারা চাহিদা দেয়নি তারপরেও আমরা আজকে আবার অতিরিক্ত বরাদ্দ প্রত্যেকটা জায়গায় করছি যাতে করে কোনো মানুষ, কোনো পরিবার 2 থেকে 3 বার পাক, কিন্তু কোনো পরিবার যেন খাদ্য সহায়তা থেকে বঞ্চিত না হয় এটা আমরা নিশ্চিত করবার চেষ্টা করছি। বন্যা দুর্গত মানুষের কষ্ট আমরা পর্যবেক্ষণ করলাম, এই কারণে পর্যবেক্ষণ করলাম কত দ্রুত তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরত আনতে পারি সেটা বোঝবার জন্য। এবং একই সাথে আপনারা দেখেছেন আমরা কিছু ত্রাণ সামগ্রী আমরা বিতরণ করেছি। আমরা দুপুরের পরে পেকুয়া এবং চকরিয়াতে যাব, সেখানেও পরিস্থিতি পর্যবেক্ষণ করবো, সেখানেও দুর্গত মানুষের মধ্যে ত্রাণ দেব। আমি এটুকু বলতে পারি এটি অনির্বাচিত সরকার না, এই জনগণই অর্থাৎ এই দুর্গত মানুষই ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছেন, প্রধানমন্ত্রী পদে তারেক রহমানকে অধিষ্ঠিত করেছেন। আপনারা নিশ্চিত থাকতে পারেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান প্রতিটি নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দেবার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব পালনে ন্যূনতম কোনো চ্যুতি করব না। এবং শুধু খাবার পৌঁছে দেওয়া নয়, পুনর্বাসন যে কার্যক্রম, গৃহ নির্মাণ সামগ্রী দিয়ে তার ঘর বাড়ি যেগুলো ক্ষতিগ্রস্ত সেটা মেরামতে সহায়তা করা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, মন্দির থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত সকল স্থাপনা কত দ্রুত সমাধান করে স্বাভাবিক জীবনে তাকে ফেরত আনতে পারে এই ব্যাপারে আমাদের লক্ষ্য আছে।